26,000 চাকরির ভবিষ্যৎ কি হতে চলেছে, চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর নিয়ে অর্থাৎ উত্তরপত্র নিয়ে সুপ্রিম কোর্টে ছত্রে ছত্রে প্রশ্নবাণে বিদ্ধ এসএসসি স্কুল সার্ভিস কমিশন। ওএমআর শিট কবে নষ্ট করে দেয়া যায় তার কি কোনো নিয়ম আছে? প্রধান বিচারপতি এভাবেই রাজ্যকে প্রশ্ন করলো, 1 বছর পরে নষ্ট করে দেয়া যায়? জানিয়ে দিল রাজ্য প্রধান বিচারপতিকে। ওএমআর শিটের মিরর ইমেজ কি এসএসসি সংরক্ষণ করেছিল? এমনই প্রশ্ন করেন প্রধান বিচারপতি এসএসসিকে। ইমেজ সংরক্ষণ করা হয়নি, আদালতে জানালো রাজ্য। এসএসসি কি উচিত ছিল না মিরর ইমেজ রেখে দেওয়া? কারণ এক্ষেত্রে আসল নথি হচ্ছে ওএমআর। ওএমআর শিট পরে ভর্তি করা হয়ে থাকলে বা পরিচয় গোপন করা হলে সেটা ওএমআর থেকেই দেখা যেত। অর্থাৎ বুঝতেই পারছেন, ওএমআর শিট নিয়ে এভাবেই দফায় দফায় এক একটা বানে বিদ্ধ হলো রাজ্য সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ আদালতে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনুর কাছে সরাসরি এই বিষয়টা নিয়েই জানতে চাইব। অতনু, সেই 10:35 থেকে 10:30টার পর থেকে যে শুনানি শুরু হয়েছে সর্বোচ্চ আদালতে, এখনো সেই শুনানি চলছে, 5.5 ঘন্টা হতে চলেছে। প্রশ্নটা তো এখানেই, যে উত্তরপত্র নিয়ে কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছিল কিভাবে 053 হয়ে গেল, 080 হয়ে গেল, 90 হয়ে গেল, সেই উত্তরপত্র, সেই ওএমআর নিয়ে আজকে সুপ্রিম কোর্টে ছত্রে ছত্রে বিদ্ধ হতে হলো রাজ্যকে। তাহলে 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি? তোমাকে প্রথমেই বলি যে আজকের মতো শুনানি শেষ হয়ে গেল এবং আগামী মাসে আবার শুনানি হবে। আজকের মতো শুনানি শেষ, আগামী মাসে আবার শুনানি হবে কোনো একটা দিন, সেই ডেট নিয়ে এখন আলোচনা চলছে। অর্থাৎ যেটা প্রধান বিচারপতি আজকে বলেছিলেন যে তিনি আজকেই এই মামলার শুনানি শেষ করে দেবেন, আর নাহলে কালকের মধ্যে বা আর একদিন। তো সেই মতো সামনের মাসের জানুয়ারি মাসের, নতুন বছরে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের কোনো একটা দিনে আবার শুনানি হতে পারে, এটা হচ্ছে প্রথম খবর। দ্বিতীয়ত আমি তোমাকে বলি যে আজকের শুনানিতে মূল কি হলো, মূল আলোচনার বিষয় কি ছিল। আজকের শুনানিতে মূল আলোচনার বিষয় ছিল যে বৈধ এবং অবৈধ চাকরি প্রার্থীদের আলাদা করা সম্ভব কিনা। প্রধান বিচারপতি আজকে খুব একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন যে ডাল মে কুচ কালা হ্যায় ইয়া সব কুচই কালা হ্যায়। অর্থাৎ এইখানে বৈধ অবৈধদের আলাদা করা সম্ভব নাকি এই পুরো প্যানেলই বাতিল করে দিতে হবে আর কি। এইটাই একটা ইঙ্গিতপূর্ণ এরকম একটা মন্তব্য তিনি করেন, যার থেকে এটা বোঝা যায়। এখন বৈধ অবৈধ চাকরি প্রার্থীদের আলাদা করা সম্ভব কি করে? এসএসসি জানিয়েছে তাদের কাছে কোনো অরিজিনাল ওএমআর সিট নেই, কোনো ওএমআর সিটের মিরর ইমেজ নেই। অর্থাৎ যে ওএমআর সিটের ওপর ভিত্তি করে এই সত্য প্রমাণ করা যাবে অভিযোগের, সেই ওএমআর সিটগুলোই কোথাও নেই। সেগুলো একমাত্র কোথায় আছে? সিবিআই তদন্তে নেমে যে সংস্থা এই পরীক্ষা নিয়েছিল, সেই ডাটা স্ক্যানটেক যারা ব্যবস্থাপনা করেছিল, সেই ডাটা স্ক্যানটেকের একজন অফিসার যার নাম পঙ্কজ বনসাল, তার বাড়ি থেকে 3টা হার্ড ডিস্ক উদ্ধার করে, সেখানে ওএমআর সিটের স্ক্যান কপিগুলো পাওয়া যায় এবং যার ভিত্তিতে দেখা যায় যে সেই ওএমআর সিটে যে নম্বর রয়েছে আর এসএসসির সার্ভারে যে নম্বর রয়েছে, দুটোর মধ্যে তফাৎ রয়েছে। এবং সিবিআই এই নিয়ে একাধিক রিপোর্ট দিয়েছে। এর ভিত্তিতে বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে তারা অবৈধভাবে চিহ্নিতও করেছে। এই সমস্ত তো হয়েছে। এখন আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে যে বৈধ অবৈধ চাকরি প্রার্থীদের তাহলে আলাদা করার ক্ষেত্রে এখানে একমাত্র তথ্য যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিবিআইয়ের উদ্ধার করা ওই হার্ড ডিস্কের তথ্য। এই ক্ষেত্রে প্রধান বিচারপতি বলেন যে 65B সার্টিফিকেট দিয়ে এই তথ্য সাবমিট করা হয়েছে, তার মানে এই নয় যে তাতে এর সত্যতা প্রমাণ হয়। 65B সার্টিফিকেট তখনই দেওয়া হয় যখন এইটা সার্ভার থেকে ঠিকঠাকভাবে ডাউনলোড করা হয়েছে কিনা সেইটা দেখা হয়, কিন্তু তার মানে এই নয় যে এই তথ্যগুলো সব সঠিক তথ্য। ফলে এই তথ্যগুলো যে সঠিক তথ্য সেইটা আগে প্রমাণ করতে হবে, সেইটাকে প্রামাণ্য নথি হিসাবে ধরতে হবে। তারপর এর ভিত্তিতে কারা বৈধ চাকরি প্রার্থী কারা অবৈধ চাকরি প্রার্থী তাদেরকে আলাদা করা সম্ভব হবে। এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বিতর্কিত চাকরি প্রাপকদের পক্ষ থেকে বলা হয় যে প্রায় 300 চাকরি প্রাপকের পক্ষ থেকে বলা হয় যে তারা তাদের যে ওএমআর সিট এখানে দেখতে পাচ্ছেন সেইটা তাদের ওএমআর সিট নয়। তারা তাদের অরিজিনাল ওএমআর সিট এই
যে সিবিআই যে ডেটা উদ্ধার করেছে তার মধ্যে তারা দেখতে পাচ্ছেন না বলে তারা দাবি করেন। প্রধান বিচারপতি তখন বলেন যে তাদের আশঙ্কাই সত্যি হচ্ছে, অর্থাৎ এখানে এই যে সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর সিট সেগুলো কি তথ্য প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে কিনা তা নিয়ে একটা জটিলতা দেখা দিয়েছে, তা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। এবং শুধু তাই নয়, এর মধ্যে এই 22 লক্ষ পরীক্ষার্থী যারা 2016 সালে এই এসএসসির পরীক্ষায় বসেছিলেন, সেই 22 লক্ষ পরীক্ষার্থীরই ওএমআর সিট এর মধ্যে আছে কিনা সেটাও দেখতে হবে। 2, এইটা নিশ্চিত করতে হবে যে এই ওএমআর সিটগুলোর মধ্যে কোনো রকম ট্যাম্পারিং হয়নি। এই ব্যাপারে সিবিআই নিউট্রাল অবস্থান নিয়েছেন, অর্থাৎ সিবিআই বলছেও না যে তারা এটাকে নিশ্চিত করছে যে সত্যতা দিয়ে একদম তারা নিশ্চিত, আবার তারা এর সত্যতা নিয়ে নিশ্চিত নয় এরকমও বলছে না। তাহলে পরে এখানে এই তথ্য এই যে তথ্য প্রমাণ রয়েছে এইটা সত্য কি সত্য নয় সেইটা কিভাবে আগে প্রমাণ করা যায় সেই দিকেই আদালত মূলত খেয়াল দিচ্ছে। প্রধান বিচারপতি বলেছেন যে ওএমআর সিটটাই এখন তার কাছে মূল চিন্তার বিষয়। তো আজকে এই পর্যন্ত শুনানি হলো, এরপরে পরবর্তী শুনানিতে বোঝা যাবে যে মামলার গতি প্রকৃতি। একদমই অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো, অর্থাৎ ওএমআর সিটেই আটকে রইল আজকে হওয়া শুনানি।